আমরা বসে বসে আরে একটুখানি লেট হলে কিচ্ছু হবে না, মনিয়ারে আমাকে টিকিট আগে আগে কাটি রাখা, চল তুই। জায়গাতে বসে রইছি সাইকেলটা দেখলাম মানে জায়গা দেখতে না। আরে তাই কি, চল তুই চল। শোনো, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাইতে হবে। নিয়ম হচ্ছে আজান যখনই হবে সাথে সাথে জামাতের উদ্দেশ্যে আমাদের বেরো যাইতে হবে। কারাও এগুলো আমাদের পাড়ার ছেলে না? ওরা কি করছে ওখানে? চলো তো দেখি। এই ওঠ ব্যস্ত। এই খোকা, এই খোকারা এদিক শোনো, এদিকে আসো, এদিকে আসো। আরে কি ডাকে রে, এই শুভ কাজে আবার বাধা। বাবা যাকে বলেন তুমি ওঠো। দাদা আবার ডাকি যাও। চাচা তুমি টাকা সময় পাওনি, আমরা একটা শুভ কাজে দিলাম। থামো থামো বাসাদান, এত ছোট বয়সে এত রক্ত গরম হলি তো সমস্যা। যা বলি আগে তাই শোনো, চুপ করো। কোথায় যাচ্ছ বলো? ওরে দাদা তুমি আবার শুনতে চাচ্ছাও, আমরা যাচ্ছি মনিয়ারে যে বরবাদ ছবি একদম কায়দার হচ্ছে, এই ঈদিন না দেখতে পারলে হবে না। শোনো শোনো, তোমার আব্বার নাম রফিকুল না? ওই পাড়া রফিকুলের ছেলে না? হ্যাঁ ভালো, আপনি তো চেনেন। আচ্ছা, তোমারে দেখলাম পুরা রমজান মাস তুমি মসজিদে নামাজ পড়লে, রোজা তো থাকিছো নিশ্চয়, তারপরে আবার ইফতারি করলে আমাদের সাথে। আজকে এই ধরনের গুনার কাজে তুমি এক্ষুনি লিপ্ত হচ্ছ, আসলে কি ঘটনা কি বলো তো? চাচা এই ঈদি রমজানে মুভি বার হইছে সাকিব খানের বাংলাদেশের বরবাদ ছবি, এবার ভাড়ায় হেলাচ্ছে। ও এক চাচা এক কুরআনের হাফেজ দেখলাম, ছবি দেখি আশিক পরে প্লাসে 20 রাকাত নফল নামাজে সব পাইছে। ও আমরা ওই সব করতে যাচ্ছি, আমায় কি না দেখলে হবে না? ছেলেবিলি চল, ছেলেবিলি চল। শোনো 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 শোনো, ওরে চাচা তোমার কাজ বাজ হয় না চাচা, পারবা। রক্ত গরম, এদিকে এসো, তুমি এদিকে এসো। শোনো শোনো, ধৈর্য ধরো। শোনো, তোমরা এই যে বরবাদ বরবাদ বলতেছো, তোমাদের জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। আসলে তোমরা রোজা রাখিছো পুরো 1 মাস, ইফতারি করিছো, সেহরি করিছো, তোমরা যে এরকম বড় একটা কবিরা গুনায় লিপ্ত হতে যাচ্ছ, তোমরা জানো এটার কি ধরনের পাপ? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ধরনের গান বাজনা এবং উচ্ছৃঙ্খলতা এবং অশ্লীলতা এটা কিন্তু চরমভাবে নিষিদ্ধ করেছে। সুতরাং এই ধরনের কাজে যে তোমরা লিপ্ত হচ্ছ, তাহলে তোমাদের এই যে একটা মাসের সিয়াম সাধনা রমজান সব তো তোমরা ওই বরবাদ সিনেমার মতো বরবাদ করে ফেলতেছ। এই কাজগুলো কখনো করা কি ঠিক আমাদের? আমরা মুসলমান, আমরা কেন অন্য সংস্কৃতির, বিজাতীয় সংস্কৃতির দিকে আমরা ঝুঁকবো? আমাদের কাজ হচ্ছে ইসলাম, ইসলামের পক্ষের যে কাজগুলো আছে, ইসলামের পক্ষে থেকে যে আনন্দ বিনোদনগুলো আছে, আমরা এইগুলা করব। এই ধরনের বরবাদ সিনেমায় তোমরা যে যাচ্ছ, তোমাদের ইমান আমল তো সব বরবাদ হয়ে যাবে। তোমরা এখনই এই বয়সে যদি বরবাদ সিনেমা দেখো, সামনে তো সবই ফেলা। আমরা বুঝতে পারি না, আমরা এখনো ছোট, তো আমরা আবেগের বশতে আমরা সিনেমা হলে চলে যাচ্ছিলাম। তা আপনার এই রকম কথায় আমরা অনেক কিছু শিক্ষা পাইছি। আমরা যাব না, আমরা ভালো পথে ফিরে আসবো। তোমাদের ভুল বোঝার জন্য তোমাদেরকে ধন্যবাদ। রমজান এবং ঈদের পরে ঠিক আগে যেমন ইবাদত করতে, এভাবে ইবাদত করবে, ইবাদতগুলোকে ভুলে যাও।